ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান। হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা। লন্ডনে হাই কমিশনার প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ, এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় সম্পর্ক নেই স্পষ্ট করলেন আকবর হোসেন। দীর্ঘ 9 বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু নির্মাণ কাজ, মিলেছে কেবল আশ্বাস। প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। সবার নজর ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক আজ, শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ, সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে খেলবে আরও 2টি প্রীতি ম্যাচ। বেলা 11টা নিউজের সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার বাংলার জয়যাত্রা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে জাহাজটি প্রায় 40 দিন ধরে সেখানকার কয়েকটি বন্দরে অবস্থান করে। সবশেষ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে 37,000 টন সার বোঝাই করে এর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি রাস আল খায়ের বন্দরে আটকে পড়ে। পরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলে বুধবার এটি কেপ টাউন যেতে বন্দর ত্যাগ করে। সর্বশেষ শুক্রবার জাহাজটি হরমুজের কাছাকাছি পৌঁছে ট্রানজিট ক্লিয়ারেন্স চাইলে ইরানি কর্তৃপক্ষ আবেদন প্রত্যাখ্যান করে। বিএসসির তথ্য অনুযায়ী বাংলার জয়যাত্রা গেল 2 ফেব্রুয়ারি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরান আক্রমণ করলে যুদ্ধ শুরু হয়। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় ইরান। যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনার প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন অসম্ভব বলে জানিয়েছেন এবং এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন। এর আগে 2024 সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে। লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসের জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ 9 বছরেও শেষ হয়নি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মোল্লা বাজার সেতু নির্মাণ কাজ। এতে রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক লক্ষাধিক মানুষকে। অভিযোগ রয়েছে, কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হলেও সেতু নির্মাণে নেই কোনো অগ্রগতি। প্রতিবাদে শনিবার সকাল 9টার দিকে নির্মাণ কাজ বন্ধ থাকা সেতুর সামনে অবস্থান নিয়ে দ্রুত সেতু নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ। পরে প্রকল্প সংশ্লিষ্টদের স্বেচ্ছাচারিতা ও সেতু নির্মাণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। ভুক্তভোগীরা জানান, প্রকল্প অনুযায়ী 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 252 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থের সেতুর কাজ 2020 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে 3 দফা মেয়াদ বাড়িয়েও তা সম্ভব হয়নি। সেতু নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণে এই পথে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এ সময় দ্রুত সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা না হলে শীঘ্রই বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর বর্তমানে জ্বালানি সংকটের প্রভাবে কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দেশের অন্যান্য স্থানের সঙ্গে স্থলবন্দর রুটের ট্রাক চলাচল প্রায় অর্ধেকে নেমেছে। এতে পণ্য পরিবহনের সমস্যা সহ উদ্বিগ্ন ব্যবসায়ীরা।
এমন অবস্থায় 20 থেকে 30% ভাড়া বাড়িয়েছেন ট্রাক চালকরা। স্থানীয় ট্রাক মালিক ও চালকরা জানান, ডিজেলের ঘাটতি এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে ট্রাকগুলো দীর্ঘ সময় ধরে টার্মিনালে দাঁড়িয়ে আছে। এতে ট্রিপ করতে না পারার কারণে ভাড়া বেড়েছে, যা সরাসরি পণ্য পরিবহন এবং বাজার মূল্যে প্রভাব ফেলছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, যদিও কার্যক্রম স্থগিত হয়নি, তবুও জ্বালানি সংকটের কারণে পণ্য পরিবহনে বিলম্ব হচ্ছে। বিজিবি ভারতীয় ট্রাকে জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এভাবে সীমান্তবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে কিছুটা বিলম্ব সৃষ্টি হচ্ছে। ভাই, আমরা সারা বাংলাদেশে গাড়ি নিয়ে ঘুরতেছি। আমরা ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা আপনার সিরিয়াল থাকে, আর নজরে জল দিব, তখন আর আমাদের তেল নাই। আমি ঘন্টা 2 মতন দাঁড়িয়ে সেখানে রয়েছি, আমাদের তেল দেয় না। অতএব আমরা স্ট্যান্ডে আসলে এখন যে কোন জায়গায় ভাড়া ধরবো আমরা নিজেরাই জানি না। এখন সীমিত জায়গার ভিতরে 250 লিটার তেল যে পূরণ যায়, ওই জায়গার ভাড়া ধরতেছি, কিন্তু ভাড়া মিলে না। আমরা খুব অভাবে অনটনেই আছি, আমরা খুব ফ্রেশানে আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে যখন একবেলা পেট ভরে খাওয়া দুষ্কর, তখন টাঙ্গাইলে মাত্র 5 টাকার বিনিময়ে কয়েকশো নিম্ন আয়ের মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিয়েছে সর্বদা নির্ভীক ফাউন্ডেশন। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই ব্যতিক্রমে আয়োজন করা হয়। 5 টাকা পেট ভরে মুরগির মাংস খিচুড়ি খেতে পেরে খুশি দিনমজুর ও ছিন্নমূল মানুষ। আয়োজকরা জানান, দুপুর 2:30 থেকে খাবারের জন্য 5 টাকার টোকেন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশা চালক, ভ্যান চালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র 5 টাকার বিনিময়ে পেট ভরে মিক্স খিচুড়ি, মুরগির মাংস খান তারা। এ সময় প্রায় 350 মানুষকে খাবার বিতরণ করা হয়। এত কম টাকায় ভালো খাবার খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরাও। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন ওরিয়ান মহাকাশযান। স্প্ল্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইসম্যান জানিয়েছেন, সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড গড়েছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। পাকিস্তানের ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শনিবার আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেবি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিম মনির। ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ বলেন, চুক্তির জন্য প্রস্তুত তারা, তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই তাদের। এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কি বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি শুভকামনা জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর 13 জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বেশ জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি। এদিকে বৈঠকের দিন ও সময় এখনও নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন। ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে দাবি করলেও ইসরায়েল বলছে লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। estatal libanesa reportou ataques israelenses no Ali contra o Hezbollah desde o começo da guerra. O grupo armado Hezbollah, que arrastou o Líbano para a guerra, conflito regional, afirmou que o cessar-fogo se aplica em todo o exército israelense. এবারে খেলার খবর। খুলনা, বগুড়া, ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি। শুক্রবার বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই সিদ্ধান্তের কথা জানান। রফিকুল ইসলাম বাবু জানান, এই মাঠগুলো সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। তিনি আরও জানান, শুধু সংস্কার নয়, মাঠগুলোকে আন্তর্জাতিক মানে ফেরাতে অবকাঠামো উন্নয়ন, উইকেট প্রস্তুতি এবং আধুনিক সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 2006 সালে শেষবার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ছিল খুলনার শেখ আবু নাসর স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ফতুল্লার শহীদ ইয়াকুব স্টেডিয়ামে মাঠের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2014 সালের এশিয়া কাপে। এরপর গত এক দশক ধরে বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে। দরজায় কড়া নাড়ছে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো 48 দল অংশ নিচ্ছে এই আসরে। চ্যাম্পিয়ন হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপও কম নয়। সেই প্রত্যাশার চাপকে মেটাতে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি খেলবে আলবিসেলেস্তারা। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আগে 6 জুন টেক্সাসের কাইল ফিল্ড কলেজ স্টেশন মাঠে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। এর ঠিক 3 দিন পর বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে। আগামী 11 জুন শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জেতে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান। আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে 16 জুন। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আলজেরিয়ার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান, হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা। লন্ডনে হাই কমিশনার প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ, এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই, স্পষ্ট করলেন আকবর হোসেন। দীর্ঘ 9 বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু নির্মাণ কাজ, মিলেছে কেবল আশ্বাস, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। সবার নজর ইসলামাবাদে, যুদ্ধবিরতি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক আজ, শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ, সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে খেলবে আরও 2টি প্রীতি ম্যাচ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।